বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শর্টকাটে স্পেশাল ইউজেস অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেসে আমাদের 5 আউট অফ 5 পাওয়ার যে মিশন রয়েছে সেই মিশনের ধারাবাহিক আয়োজন কোয়েশ্চেন সলভ করা। আমরা কোয়েশ্চেনগুলো সলভ করেছি এবং প্রত্যেকটা বোর্ডের কোয়েশ্চেন আমরা কিন্তু সলভ করে যাচ্ছি। তারই ধারাবাহিক আয়োজনে আমরা চট্টগ্রাম বোর্ড 2024-এর প্রশ্নটি সলভ করব এবং তোমরা জানো যেটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল 10টা অপশন থাকে এবং সেখান থেকে আমরা হচ্ছে আমাদের কোয়েশ্চেনগুলো ফিল আপ করি এবং আমি শুরুতেই প্রত্যেকটা আনসার অথবা বোর্ড কোয়েশ্চেন উত্তর করতে গিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করে যে আসলে কোন জিনিসগুলো আমাদের জানতে হবে, কোন জিনিসগুলো আসলে শর্টকাটে জানলে সব হয়ে যায়। যেমন দেখো, হোয়াট ডাজ লুক লাইক, এটা আমরা জানি দুইটা শূন্যস্থান থাকবে, প্রশ্নবোধক চিহ্ন থাকবে। আবার দেখো, দুইটা শূন্যস্থান থাকবে, প্রশ্নবোধক চিহ্ন থাকবে, তাই না? আচ্ছা, আর এইখানে মাথায় রাখতে হবে ওয়ার্ডস লাইক, এটা দ্বারা হচ্ছে ফিলিংস বুঝাবে, কেমন, এটা ভালো, খারাপ, সৎ, ঠিক আছে, গরিব, হ্যাঁ, যে জিনিসগুলো আমরা ফিল করে থাকি। সো এটা হচ্ছে ফিলিংস বুঝাবে। আর হোয়াট ডাজ লুক লাইক, এটা দ্বারা হচ্ছে কোনো দৃশ্যমান অথবা ফিজিক্যাল কিছু বুঝাবে, যেটা আসলে আমরা ধরে দেখি বা স্পর্শ করে দেখি অথবা যেটা আমরা আসলে মানে হচ্ছে ফিচার হিসেবে দেখি, এরকম বুঝালে আমাদের কি হয়, হোয়াট ডাজ লুক লাইক হয়। আর ইট এবং দেয়ারের পার্থক্য আমরা মোটামুটি সবাই জানি, এরপরেও শূন্যস্থান, এরপরেও শূন্যস্থান। আর দেয়ারের পরে আমরা যদি মনে রাখি এভাবে যে দেয়ারের পরে যদি ভার্বটা সিঙ্গুলার হয়, নাউনটাও সিঙ্গুলার হয়, নাউনটা সিঙ্গুলার। আর এখানে যদি ভার্বটা প্লুরাল হয়, নাউনটাও কি হয়, প্লুরাল হয়। আর এইখানে একটা জিনিস আছে, দেয়ার হচ্ছে আছে, থাকা বা বিদ্যমান অবস্থা বোঝায়। আর ইট স্বাভাবিকভাবে সিঙ্গুলার ভার্বের সাথে ইট বসে থাকে, এখানে আর কোনো অন্য কোনো ঝামেলা নেই। এরপর দেখো উড রেদারের ব্যবহার, খুব শর্টকাটে মনে রাখবা, দেন থাকলে উড রেদার হয়। এরপরে দেখো হ্যাভ টু অথবা হ্যাজ টু, এটা হচ্ছে বাধ্যবাধকতা বুঝায়। কি বুঝায়? বাধ্যবাধকতা বুঝায়, কোনো কিছু করতেই হবে এমন বুঝালে আমাদের হ্যাভ টু হ্যাজ টু বসে। আর অ্যাজ সুন অ্যাজ, খুব মজার কাহিনী, দুইটা সাবজেক্ট ভার্ব থাকে অথবা দুইটা ঘটনা থাকে এবং সেগুলো অতীতের ম্যাক্সিমাম হয়ে থাকে। এই জায়গায় একটা ঘটনার পর আরেকটা ঘটনা ঘটেছিল এরকম বুঝালে অ্যাজ সুন অ্যাজ হয়। আবার খুব দ্রুত বুঝাতে, সময় বুঝাতে আমাদের কি হয়, অ্যাজ সুন অ্যাজ হয়। এরপর দেখো লেট অ্যালোন, এর আগে নেগেটিভ হয়ে থাকে এবং দুইটা তুলনা করা হয়। ওয়াজ বর্ন, জন্মগ্রহণ করা অর্থে জন্ম, সাল, তারিখ এগুলো থাকে অথবা স্থান থাকে। আর হ্যাড বেটার হচ্ছে কি, উচিত অর্থে আমরা ব্যবহার করে থাকি, কোনো কিছু মানে করতেও পারো না করতে পারো বাট তোমার করা উচিত। সো একটু খেয়াল করে দেখো, আমরা যদি দেখি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এখানে সাল দেওয়া আছে, চোখ বন্ধ করে কি হয়ে যাবে, ওয়াজ বর্ন, চোখ বন্ধ করে কি হয়ে যাবে, ওয়াজ বর্ন, এটা আর দেখার দরকার নেই। পরেরটা দেখো, প্রফেসর সাহেবের কথা বলেছে এখানে, এইখানে শূন্যস্থান, এইখানে শূন্যস্থান। একটু খেয়াল করে দেখো, এই জায়গাটায় আমাদের বুঝতে হবে এই বি নাম্বার এবং ই নাম্বার, এই দুইটা যদি তুমি একসাথে কম্পেয়ার করো তাহলে তোমার জন্য ইজি হয়ে যাবে, কারণ আমি তোমাদেরকে বুঝিয়েছি এভাবে। এটা হচ্ছে অবশ্যই এটা দেখতে কেমন বুঝায়, আর এটা হচ্ছে ফিলিংস বুঝায়। তাহলে এখানে দেখো মাদার্স লাভ, মাদার্স লাভ, এটা কি দেখা যায়? মাদার্স লাভ কি দেখা যায়? দেখা যায় না। দ্যাট মিনস এইটা আসলে আমরা ফিল করে থাকি, যেহেতু ফিল করে থাকি তাহলে এটা কি হয়ে যাবে, এই যে ফিলিংস, এভাবে করবা তাহলে খুবই ইজি হয়ে যাবে তোমাদের জন্য। তার মানে এখানে কি হবে, হোয়াটস লাইক। আর এখানে যেহেতু প্রফেসরের কথা বলেছে এবং সে হচ্ছে সিরিয়াস, ইন্টারেস্টিং, হ্যাঁ, তারপরে দেখো ফিজিওলজিস্ট, হ্যাঁ, স্লিপ রিসার্চার। সো এই ব্যাপারে অবশ্যই আমরা কি দিব, হোয়াট ডাজ, কেমন, তুমি দিবে অ্যান্সার কি, এইটা, হোয়াট ডাজ লুক লাইক। আর এটা যেহেতু মাদার্স লাভ, এটা যেহেতু আমরা আসলে কি করতে পারি না, দেখতে পাই না, এই জন্য হোয়াটস লাইক। বুঝতে পেরেছি? এরপর দেখো, দ্য ট্রেন ব্লিউ হুইসেল, ড্যাশ দ্য প্যাসেঞ্জার হার্ড দ্য হুইসেল, দে গট ইনটু ইট। ওই যে বললাম সাবজেক্ট ভার্ব, এই যে সাবজেক্ট ভার্ব, অ্যান্সার কি হবে, অ্যাজ সুন অ্যাজ। কি হবে, অ্যাজ সুন অ্যাজ। দেখো ড্যাশ ইজ ভেরি হট টুডে, তাহলে খেয়াল করে দেখো এখানে অবশ্যই কি একদিন বুঝাচ্ছে, ইট ইজ ভেরি হট টুডে, সিঙ্গুলার। এরপর দেখো রনি, দেখো রনিস ফাদার ইজ ভেরি সিক, ড্যাশ সিমস টু বি নো হোপ, তার মানে এখানে দেখো নো হোপ, তাহলে ইট সিমস টু বি নাকি দেয়ার সিমস টু বি, অবশ্যই কি দেয়ার সিমস টু বি, এটা নাই, আছে, থাকা, এরকম বুঝালে আমরা দেয়ার ব্যবহার করে থাকি। সো এখানে কি হবে, দেয়ার সিমস টু বি নো হোপ অফ রিকভারি। এরপর দেখো দ্য স্কাই ইজ গেটিং ডার্ক, নাহিয়ান ড্যাশ ক্যারি অ্যান আমব্রেলা, খেয়াল করে দেখো এটা কি হচ্ছে, অন্ধকার হচ্ছে, তার মানে তার উচিত, অবশ্যই কি হ্যাড বেটার, হ্যাড বেটার। এবার দেখো তামিদ ওয়াজ টু টায়ার্ড টু ওয়ার্ক ড্যাশ রান,
তাহলে দেখো সে হাঁটতেই পারে না, অবশ্যই এটা নেগেটিভ বোঝাচ্ছে। হাঁটা এবং দৌড়া দুইটা বিপরীত বিষয়ের সাথে কি করতেছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সে হাঁটতেই পারে না, দৌড়ানো তো দূরের কথা, এরকম বুঝালে কি হয়, লেট অ্যালোন হয়। এরপর দেখো আসান ড্যাশ ওয়াক হোম দেন, এখানে দেন আছে, আমরা জানি দেন থাকলে কি হয়, উড রেদার হয়, দেন থাকলে কি হয়, উড রেদার হবে। অ্যান্ড দেন আমরা খেয়াল করি দেয়ার ইজ আ চ্যারিটেবল ডিসপেন্সারি ইন আওয়ার লোকালিটি, নান ড্যাশ পে ফর দ্য সার্ভিস। ঠিক আছে, তাহলে এখানে দেখো নান কেউই কি করে না, পে করে না, যেহেতু এটা অবশ্যই চ্যারিটেবল, এখানে কি করে না, পে করে না, এমন তো না যে কেউ করবে, তাহলে করে না, অবশ্যই এটা করে না, তাহলে অ্যান্সার কি হবে, নান হ্যাজ টু পে ফর দ্য সার্ভিস। ওকে, সো আশা করি সবাই বুঝতে পেরেছো, এবং যারা বুঝতে পেরেছো অবশ্যই তোমরা জানাবে যে কেমন লেগেছে। আর তোমাদের যাদের ফ্রি হ্যান্ড রাইটিংয়ে দুর্বলতা রয়েছে, একটা প্রিমিয়াম রেকর্ডেড কোর্স রয়েছে তোমাদের জন্য, তোমরা চাইলে এই রেকর্ড কোর্সটি করে ফেলতে পারো। তোমাদের রাইটিংয়ের যে পার্ট রয়েছে তুমি বানিয়ে বানিয়ে লিখতে পারবে, বানিয়ে বানিয়ে লেখা একেবারে শুরু থেকে অ্যাডভান্স লেভেলে লিখতে পারবে। অ্যান্ড তোমরা যারা আমার বইয়ের জন্য অপেক্ষা করছো, তোমরা 01987446460 নাম্বারে কল দিয়েই তোমরা বইটা কালেক্ট করে নিতে পারবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।